2025 সালের এই শেষের দিকে দাঁড়িয়ে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা লং ভিডিও চ্যানেল তৈরি করে কাজ করছে তাদের সেই বেশিরভাগ চ্যানেলের লং ভিডিওতেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা যাচ্ছে। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা শর্ট চ্যানেল তৈরি করে কাজ করছে তাদের সেই শর্ট ভিডিওতে কিন্তু তারা মোটামুটি ভালো ভিউজ কিন্তু তারা পাচ্ছে, কিন্তু যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা লং ভিডিও চ্যানেল তৈরি করে কাজ করছে তাদের সেই লং ভিডিওতেই কিন্তু ভিউসের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। তো আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে হয়তো আপনিও লক্ষ্য করে দেখবেন যে আপনার লং ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা দিচ্ছে। বড় বড় যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে সেই সমস্ত বড় বড় চ্যানেলের ভিডিওতেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দিচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি একটা ভালো ভিডিও তৈরি করে যদি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলেও দেখবেন আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু আপনি দেখতে পাবেন। আমার থেকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউব চ্যানেলের মধ্যে লাখ লাখ সাবস্ক্রাইবার রয়েছে তাদের চ্যানেলের মধ্যে যখন তারা ভিডিও আপলোড করছে তাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতেও কিন্তু এই ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু এই মুহূর্তে কিন্তু দেখা দিচ্ছে। আপনার চ্যানেলের মধ্যে আপনি যত ভালোই ভিডিও তৈরি করে আপলোড করেন না কেন এই মুহূর্তে আপনার চ্যানেলের ভিডিওতেও দেখবেন ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু আপনি দেখতে পাবেন। তো এই যে ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা হচ্ছে এই ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু বেশ কয়েকটা জিনিসের উপর নির্ভর করেই কিন্তু হয়ে থাকে। তো আজকের এই ভিডিওটিতে আমি এমন 6টা বিষয় আপনাদের কাছে উপস্থাপনা করব, সেই 6টা বিষয়কে যদি আপনি ভালোভাবে মেনটেন করে যদি আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। এই ভিডিও থেকে আপনারা যে বিষয়গুলিকে জানতে পারবেন সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইউটিউব লং ভিডিওতে ভিউজ না আসার মূল কারণটা কি, 2 নম্বর হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম আপডেট 2025, 3 নম্বর হচ্ছে অডিয়েন্স রিটেনশন বাড়ানোর উপায়, 4 নম্বর হচ্ছে ওয়াচ টাইম বাড়ানোর সেরা টিপস, 5 নম্বর হচ্ছে এসইও থাম্বনেল টাইটেল ট্যাগের সঠিক সেটআপ কিন্তু আপনাকে করতে হবে, 6 নম্বর হচ্ছে ভিউজ সাবস্ক্রাইবার বাড়ানোর বাস্তব কৌশল। তো এই 6টা বিষয়কে নিয়েই কিন্তু আমি আজকের এই ভিডিওটিতে কিন্তু ডিটেইলি আলোচনা করব। তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার চ্যানেলের ভিডিওতেও যদি ভিউজ ডাউনের প্রবলেমটা এই মুহূর্তে হয়ে থাকে তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখুন। আজকের এই ভিডিওটিকে পুরোটা দেখার পর এই বিষয়গুলিকে যদি আপনি ভালোভাবে বুঝে আপনার চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু আপনি নিজে থেকেই কিন্তু ভিউজ বাড়াতে পারবেন। তো চলুন আর বেশি কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেন টপিকে। তো দেখুন এই ভিডিওটিতে আমি প্রথমে যে বিষয়টির কথা আলোচনা করব সেটা হচ্ছে দেখুন ইউটিউব লং ভিডিওতে ভিউজ না আসার মূল কারণটা কি। দেখুন আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো ভিডিও তৈরি করে আপলোড করি তখন কিন্তু সেই ভিডিওটি আপলোড করার পর যখন ভিডিওটিকে পাবলিক করে দিই তারপর কিন্তু সেই ভিডিওটির মধ্যে যখন 3 ঘন্টা পর গিয়ে কিন্তু আমরা দেখি যে সেই ভিডিওটির মধ্যে কোন জিনিসটা কমতি রয়েছে। যদি সেই ভিডিওটির ওপর দর্শকরা ক্লিক করে যদি ভিডিওটিকে না দেখে তাহলে কিন্তু প্রথমেই সেই ভিডিওটির থাম্বনেলটিকে কিন্তু পরিবর্তন করতে হয়। তারপরেও যদি ভিডিওটির মধ্যে কোনো দর্শক যদি ক্লিক করে না দেখে তাহলে কিন্তু তারপর ভিডিওটির টাইটেলটিকেও কিন্তু পরিবর্তন করার কিন্তু প্রয়োজন পড়ে। এমনকি তারপর কিন্তু আমাদেরকে দেখতে হয় যে সেই ভিডিওটির মধ্যে দর্শকরা ভিডিওটিকে কত সেকেন্ড বা কত মিনিট পর্যন্ত ধৈর্য ধরে দেখছে সেটাও কিন্তু অনেকটাই কিন্তু ম্যাটার করে। কারণ আপনার ভিডিওটিকে যদি 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে যদি দর্শকরা বেরিয়ে চলে যান তাহলে কিন্তু আপনার সেই ভিডিওটিকে ইউটিউব কিন্তু কখনোই কিন্তু আরও নতুন নতুন দর্শকদের ফোনের মধ্যে কিন্তু পাঠাবে না। সেই জন্য কিন্তু আপনাকেও কিন্তু দেখতে হবে যে আপনার চ্যানেলের মধ্যে ভিডিওটিকে আপলোড করার পর সেই ভিডিওটিকে দর্শকরা ক্লিক করে ভিডিওটিকে দেখছে কি দেখছে না, এমনকি ভিডিওটিকে কত সেকেন্ড বা কত মিনিট পর্যন্ত দর্শকরা ভিডিওটিকে দেখছে সেইগুলিকেই কিন্তু আপনাকে প্রথমত সেই ভিডিওটির মধ্যে কিন্তু দেখতে হবে। যদি দর্শকরা আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেলটিকে দেখে ক্লিক করে যদি আপনার ভিডিওটিকে না দেখে তাহলে কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু সেই ভিডিওটি টাইটেল এবং থাম্বনেলটিকে কিন্তু পরিবর্তন করতে হবে। এমনকি আপনার ভিডিওটিকে যদি দর্শকরা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে যায় তাহলে কিন্তু আপনাকে সেই ভিডিওটির মধ্যে কিন্তু আরও নতুন নতুন জিনিসকে কিন্তু আপনাকে তুলে ধরতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু আপনাকে সেই ভিডিওর মধ্যে বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে কিন্তু ভিডিওগুলিকে তৈরি করতে হবে এবং 2-3 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু হুক ব্যবহার করতে হবে দর্শককে ধরে রাখার জন্য। আর দেখবেন তাহলেই কিন্তু দর্শকরা আপনার ভিডিওগুলিকে আস্তে আস্তে কিন্তু দেখতে কিন্তু আরম্ভ করবে এবং যখনই আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবে তখন দেখবেন ইউটিউব নিজে থেকেই কিন্তু আপনার ভিডিওটিকে আরও নতুন নতুন দর্শকদের মোবাইলের মধ্যে কিন্তু পাঠাবে, যার ফলে কিন্তু আপনার সেই ভিডিওটিতে আস্তে আস্তে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। এমনকি সেই ভিডিওটিতে কোন কোন জায়গা থেকে ভিউজগুলো আসছে সেই সোর্সগুলিকেও কিন্তু আপনাকে জানতে হবে। ইউটিউব সার্চ থেকে কি আপনি সেই ভিডিওতে বেশি বেশি ভিউজ পাচ্ছেন নাকি ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউজ পাচ্ছেন
নাকি আপনি সাজেস্টেড ভিডিও থেকে বেশি ভিউজ পাচ্ছেন, নাকি চ্যানেল পেজ থেকে আপনি বেশি ভিউজ পাচ্ছেন, সেগুলিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু জানতে হবে এবং সেই মতো করেই কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলিকে ভালোভাবে কিন্তু এসইও করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। যখনই কোনো নতুন কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এসে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করে কাজ করে, তখন কিন্তু সেই নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এই বিষয়গুলিকেই কিন্তু জানে না, যার ফলে কিন্তু তারা ভুল নিয়মে কিন্তু কাজ করতে কিন্তু আরম্ভ করে এবং তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু তারা কখনোই কিন্তু ভিউজ বাড়াতে পারে না। সেই জন্য এই বিষয়গুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা মেনে কাজ করবে, তাদের ভিডিওতে কিন্তু আস্তে আস্তে কিন্তু অবশ্যই কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। 2 নম্বরে যে বিষয়টির জন্য ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেমটা দেখা দেয়, সেটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম আপডেট 2025। অর্থাৎ এই 2025 সালে দাঁড়িয়ে কিন্তু ইউটিউব কিন্তু বিভিন্ন দিক থেকে কিন্তু বিভিন্ন সময় কিন্তু ইউটিউবের অ্যালগোরিদম কিন্তু চেঞ্জ হতে থাকে। তো ইউটিউবের এই অ্যালগোরিদম যখনই চেঞ্জ হয়, তখনই কিন্তু প্রত্যেকজনের ভিডিওতেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখা দেয়। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু অনেক আপডেটকে কিন্তু নিয়ে আসা হচ্ছে। এই আপডেটগুলি আসার জন্যই কিন্তু প্রত্যেকটা ইউটিউব চ্যানেলের ভিডিওতেই কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখা দিচ্ছে। তো ইউটিউবের এই অ্যালগোরিদমটাকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ভালোভাবে বুঝে কাজ করে, তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু তারা ভালো রকম ভিউজ কিন্তু পায়। কিন্তু যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা ইউটিউবের এই অ্যালগোরিদমটিকে ভালোভাবে বুঝতে পারে না, ইউটিউবের অ্যালগোরিদমকে বুঝে না কাজ করে, তাদের চ্যানেলের ভিডিওতেই কিন্তু বেশি পরিমাণে কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু দেখা দেয়। ইউটিউবের অ্যালগোরিদম যখন ঠিক হয়ে যায়, তখন কিন্তু আবারও কিন্তু ভিডিওতে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করে। সেই জন্য আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনাকে কিন্তু সঠিক নিয়মে কিন্তু ভিডিও তৈরি করে আপলোড করতে হবে এবং রেগুলেটিং মেনটেন করে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করে যেতে হবে। যতই ভিডিওতে ভিউজ ডাউনের প্রবলেম হোক না কেন, দেখবেন ইউটিউবের এই অ্যালগোরিদম যখন ঠিক হয়ে যাবে, তখন দেখবেন আবারও আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। সেই জন্য ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক, তাও কিন্তু আপনাকে রেগুলেটিং মেনটেন করে কিন্তু কাজ করে যেতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে আবারও কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তারপর 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো, সেটি হচ্ছে অডিয়েন্স রিটেনশন বাড়ানোর উপায়। অর্থাৎ ধরুন আপনি একটা 5 মিনিট কিংবা 10 মিনিটের একটা ভিডিও তৈরি করেছেন, সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে 2-3 সেকেন্ড অন্তর কিন্তু আপনাকে ভিডিওর মধ্যে কিন্তু হুক ব্যবহার করতে হবে দর্শককে ধরে রাখার জন্য। কারণ ভিডিওর মধ্যে যদি আপনি হুক না ব্যবহার করেন, তাহলে কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিওটিকে বোরিং ফিল হিসেবে কিন্তু দেখবে এবং আস্তে আস্তে কিন্তু আপনার ভিডিও থেকে কিন্তু বেরিয়ে চলে যাবে। সেই জন্য কিন্তু আপনাকে আপনার ভিডিওর মধ্যে 2-3 সেকেন্ড অন্তর কিন্তু ভিডিওতে হুক কিন্তু ব্যবহার করতে হবে দর্শককে ধরে রাখার জন্য। তাহলেই দেখবেন দর্শকরা আপনার ভিডিওটিকে দেখতে কিন্তু ইন্টারেস্ট বোধ করবে এবং আপনার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু কন্টিনিউ কিন্তু তারা দেখতে আরম্ভ করবে, যার ফলে কিন্তু আপনার অডিয়েন্স রিটেনশন কিন্তু আস্তে আস্তে কিন্তু বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এইভাবে কিন্তু আপনাকে অডিয়েন্স রিটেনশন কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু বাড়াতে হবে। তারপর 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো, সেটা হচ্ছে ওয়াচ টাইম বাড়ানোর সেরা টিপস। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু বেশি ইনফরমেশন কিন্তু আপনাকে যুক্ত করতে হবে এবং তার সাথে কিন্তু আপনাকে সেই ভিডিওর মধ্যে ইউনিক বিষয় নিয়ে কিন্তু আপনাকে বেশি পরিমাণে কিন্তু কথা বলতে হবে। দর্শকরা যে ভিডিওগুলিকে বেশি পরিমাণে দেখছে, সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে বেশি তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং ট্রেন্ডিং বিষয়ের ওপর কিন্তু আপনাকে বেশি করে কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার ভিডিওগুলিকে দর্শকরা কিন্তু দেখতে আরম্ভ করবে এবং যত বেশি আপনার ভিডিওটিকে তারা দেখবে, তত বেশি কিন্তু আপনি সেই ভিডিও থেকে কিন্তু বেশি পরিমাণে কিন্তু ওয়াচ টাইম পাবেন। এমনকি আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওর লেন্থটিকে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু 8 মিনিট কিংবা 10 মিনিটের ওপরে কিন্তু আপনাকে রাখতে হবে। তাহলে দেখবেন আপনার সেই ভিডিওটিতে যদি আপনি বেশি পরিমাণে ভিউজ পান, তাহলে দেখবেন 100% আপনার সেই ভিডিওটি থেকে আপনি বেশি কিন্তু ওয়াচ টাইমও আপনি গেইন করতে পারবেন। তো এই বিষয়গুলিকে মেনেই কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলিকে কিন্তু তৈরি করতে হবে। দেখবেন 100% আপনার ভিডিওতে ওয়াচ টাইম কিন্তু আপনি বেশি পাবেন। তারপর 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো, সেটি হচ্ছে এসইও, থাম্বনেল, টাইটেল অ্যান্ড ট্যাগের সঠিক সেটআপ। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু এসইও করে তারপর কিন্তু আপনাকে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে এবং আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন, সেই ভিডিওগুলির সঠিক টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু দিতে হবে। বিশেষ করে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু সেই ভিডিওটির টাইটেল এবং থাম্বনেলটির ওপর কিন্তু আপনাকে বেশি পরিমাণে কিন্তু নজর রাখতে হবে, কারণ থাম্বনেল এবং টাইটেলটিকে দেখেই কিন্তু দর্শকরা কিন্তু আপনার ভিডিওটির ওপর কিন্তু ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে দেখবে। সেই ক্ষেত্রে যদি আপনার টাইটেল এবং থাম্বনেলটাই যদি লো কোয়ালিটির হয়ে থাকে,
তাহলে কিন্তু দর্শকরা কখনোই কিন্তু আপনার ভিডিওটির ওপর ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটিকে কিন্তু তারা দেখবে না। সেই জন্য কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার ভিডিও টাইটেল এবং থাম্বনেলটিকে কিন্তু আপনাকে ভালোভাবে কিন্তু তৈরি করতে হবে, যাতে দর্শকরা আপনার ভিডিওটির টাইটেল এবং থাম্বনেলটিকে দেখা মাত্রই ক্লিক করে যেন আপনার ভিডিওটিকে দেখতে আরম্ভ করে। তো এই বিষয়গুলিকে মেনে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু কাজ করতে হবে। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে আরম্ভ করবে। আর যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা এই বিষয়গুলিকে মেনে কাজ করে না, তাদের চ্যানেলের ভিডিওতে কিন্তু 100% কিন্তু ভিউজ ডাউনের প্রবলেমটা কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখা যায়। তো এই বিষয়গুলিকে মেনে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কাজ করে যেতে হবে। তো তারপর 6 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটা হচ্ছে ভিউজ এবং সাবস্ক্রাইবার বাড়ানোর বাস্তব কৌশল। অর্থাৎ আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ধরুন লং ভিডিও তৈরি করে আপলোড করেন, তাহলে আপনাকে সেই লং ভিডিওটিকে কেন্দ্র করে কিন্তু একটা শর্ট ভিডিও কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং সেই শর্ট ভিডিওটির মধ্যেই কিন্তু আপনাকে লং ভিডিওটির লিঙ্কটিকে কিন্তু রিলেটেড ভিডিওর মধ্যে কিন্তু অ্যাড করে রাখতে হবে, কারণ শর্ট ভিডিওকেই কিন্তু ইউটিউব কিন্তু বেশি পরিমাণে কিন্তু প্রমোট করে। তাহলে সেই শর্ট ভিডিওটির রিলেটেড ভিডিওটিকে ক্লিক করে কিন্তু আপনার লং ভিডিওটির মধ্যে কিন্তু সেই সমস্ত দর্শকরা কিন্তু রিডাইরেক্ট কিন্তু হতে পারবে। সেই জন্য আপনি যে লং ভিডিওটি তৈরি করে আপলোড করছেন, সেই লং ভিডিওটিকে কেন্দ্র করে একটা শর্ট ভিডিও তৈরি করুন এবং সেই শর্ট ভিডিওটির মধ্যে দর্শকদেরকে বলুন যে এই লং ভিডিওটিকে দেখার জন্য এই রিলেটেড ভিডিওর মধ্যে ক্লিক করুন এবং লং ভিডিওটিকে আপনারা পুরোপুরিভাবে দেখে আসুন। তাহলে কিন্তু আপনারা আরও ডিটেইলি কিন্তু জানতে পারবেন। তো এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু আপনাকে শর্ট ভিডিও তৈরি করতে হবে। তাহলে দেখবেন সেই শর্ট ভিডিওটিকে যে সমস্ত দর্শকরা দেখবে তারা কিন্তু অবশ্যই কিন্তু আপনার সেই রিলেটেড ভিডিওর মধ্যে এসে কিন্তু লং ভিডিওটিকেও কিন্তু তারা অবশ্যই কিন্তু দেখবে, যার ফলে কিন্তু শর্ট ভিডিও থেকে কিন্তু আপনার লং ভিডিওটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রমোট হতে কিন্তু আরম্ভ করবে। তো এভাবেই যখন আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ আসবে তখন দেখবেন তারা অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু আপনার পাশে থাকবে। তো এই বিষয়গুলিকে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মেনে কাজ করেন, দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ বাড়তে কিন্তু আরম্ভ করবে। তো এই 6টা বিষয়কে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মেনে কাজ করুন। যখন ইউটিউবের এই অ্যালগোরিদমের প্রবলেমটা এই মুহূর্তে চলছে, সেই প্রবলেমটা যখন পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলের ভিডিওতে আবারও কিন্তু ভিউজ আসতে কিন্তু আরম্ভ করবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।